আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, জেলে সন্দেশখালীর পিয়ালি দাস আদালতে আত্মসমর্পণ। পিয়ালি ওরফে মাম্পি দাসের। পিয়ালিকে হেফাজতে চাইল না পুলিশ। গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নয়, হাইকোর্টে জানালেন রাজ্যের এজি। শুক্রবার ফের মামলার শুনানি। সরাসরি চলে যাবো, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, দুটো বিষয় জানতে চাইবো যে পিয়ালিকে কেন হেফাজতে নিল না পুলিশ, অন্যদিকে গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে পদক্ষেপ কেন নয় রাজ্যের? দেখো, নিশ্চিতভাবে এর পিছনে এর নেপথ্যে একটা কৌশল রয়েছে এবং এই কৌশলটা কার্যত শাসক দলের তরফেই নেওয়া হয়েছে। কারণ এই সন্দেশখালী পুরো চ্যাপ্টারটা যখন আসতে শুরু করলো, যখন সন্দেশখালী নিয়ে একাধিক অভিযোগ, নির্যাতনের অভিযোগ, জমি দখলের অভিযোগ, এবং এই অভিযোগগুলোর কারণে বিজেপির একটা পালে হাওয়া লেগে গিয়েছিল এবং এই ঘটনাটা একেবারে উল্টো খাতে বইতে শুরু করলো যখন গঙ্গাধর কয়ালের একটা ভাইরাল ভিডিও সামনে এলো। যে ভাইরাল ভিডিও সত্যতা যদিও নিউজ 18 বাংলা সেগুলি যাচাই করেনি, কিন্তু যে ভিডিও এসছে যেখানে গঙ্গাধর কয়ালের বক্তব্য বলে সামনে এসছে, তাতে কিন্তু পুরো পরিস্থিতিটার পট পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ সন্দেশখালীর একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাকে ঘিরে আরও একাধিক ঘটনা ঘটলো। কলকাতা হাইকোর্টের নজরদারিতে সিবিআইকে তদন্তভার দেওয়া হলো। সেই তদন্ত ইতিমধ্যে শুরুও হয়েছে। এই তদন্ত যখন শুরু হয়েছে সেই অবস্থায় কিন্তু এই ভাইরাল ভিডিও আসার পর কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিটা কিন্তু আবার পাল্টাতে শুরু করেছে। তাই অতি সক্রিয়তা বা এই ভাইরাল ভিডিওকে ঘিরে অতি উৎসাহ দেখানো কোনোটাই শাসক দল যাচ্ছে না, কারণ পুরোটাই পাবলিক ডোমেনে জনমানুষের ওপরই ছেড়ে দেওয়ার একটা কৌশল শাসক দল নিয়েছে। তাই আগ বাড়িয়ে পুলিশ হেফাজতে নেওয়ার মতো পদক্ষেপ যেমন করেনি, তুমি যেমনটা বলে বসিরহাটে পিয়ালি দাসদের ক্ষেত্রে আত্মসমর্পণের পর একই রকমভাবে গঙ্গাধর কয়াল, যার স্টেটমেন্ট ভাইরাল ভিডিও, এই ভিডিও স্টেটমেন্টকে ঘিরে কার্যত পুরো হাওয়াটা উল্টো খাতে বইতে শুরু করেছে। সেই গঙ্গাধর কয়াল কাণ্ডেও কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মূল আইনি পরামর্শদাতা কিশোর দত্ত জানালেন আজকে আদালতে যে তারা কোনো রকম আর এটা নিয়ে পদক্ষেপ এই মুহূর্তে করছেন না এবং আদালতকে আশ্বস্ত করছেন গঙ্গাধর কয়াল যে গ্রেপ্তারের আশঙ্কা করছেন, আদালতকে তারা আশ্বস্ত করছে রাজ্য এরকম কোনো পদক্ষেপ করা হবে না। কিন্তু এফআইআর কবে হয়েছে? 4 তারিখে মে মাসে কমপ্লেন হয়েছে, 6 তারিখে এফআইআর হয়েছে। যে পরিস্থিতির পট পরিবর্তন হয়েছে তাহলে তো শাসক দল চাইলে 6 তারিখের পরই গঙ্গাধর কয়ালকে খোঁজার জন্য রেড শুরু হয়ে যেতে পারতো, তাকে গ্রেপ্তার করতে পারতো। আজকে আমরা রয়েছি 14ই মে, অর্থাৎ 8 দিন চলে গেল এবং শুক্রবার পর্যন্ত মামলা পরবর্তী শুনানি। রাজ্য জানিয়ে দিল কোনো পদক্ষেপ করা হবে না। অর্থাৎ গঙ্গাধর কয়ালকে এখন প্রমাণ করতে হবে এই ফেক অডিও যেটা সে বলে দাবি করছে সেটা আদতেও ডক্টর কিনা, সেটা ট্যাম্পার কিনা, সেটা তার উপরই ছেড়ে দিল। অর্থাৎ এই পুরো বিষয়টা নিয়ে একটা সন্দেশখালী ঘটনা, জমি দখল, নানা রকম বিষয়, নারী নির্যাতন, শাহজাহান গ্রেপ্তার, তাকে গ্রেপ্তার করা, সিবিআইয়ের হাতে যাওয়া, এই পুরো এপিসোডটা নিয়ে হাইকোর্টের নজরদারি তদন্ত চলছে। অন্যদিকে সুপ্রিম কোর্টে কিন্তু আবার একটা অদ্ভুত জিনিস ঘটলো। সন্দেশখালী মহিলাদের একাংশ তারা আবার আবেদন করে বলছে যে তদন্ত হচ্ছে সেই তদন্তের অভিমুখ বা গতিমুখটা ঠিক নয়। তাহলে সমস্তটা বিষয়ে কোথাও একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। এই ধোঁয়াশার মধ্যে অতি উৎসাহ দেখানো এই ভাইরাল ভিডিও নিয়ে যেমন শাসক দল সেটাতে রাজি নয়, একই রকমের নিষ্ক্রিয় থাকছে না। যেটুকু না করলেই নয় সেদিকেই, অর্থাৎ আদালত কি নির্দেশ দেয় আদালতের দিকেই কিন্তু শাসক দল তাকিয়ে রয়েছে। তবে এটা ঠিক, এই ভাইরাল ভিডিও আসার পরেই কিন্তু এই পুরো পট পরিবর্তন বা নাটকীয় পরিবর্তনটা হতে শুরু করেছে এবং যে হাওয়া পালে লাগছিল বিজেপির সেটা কিছুটা হলেও কমতে শুরু করেছে। এই অবস্থায় যদি শাসক দল এটা নিয়ে অতি উৎসাহ দেখায় তাহলে কোথাও একটা ভুল বার্তা যেতে পারে। তাই জনমানুষের যে ভিডিও ইতিমধ্যে মোবাইলে ঘুরছে, সেই জনমানুষের ভিডিও তার যে বার্তা, সেই বার্তা গঙ্গাধর কয়ালের অডিও আদৌ কিনা সেটা গঙ্গাধর কয়ালই প্রমাণ করুক, বা কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা অন্য আদালত, এক্ষেত্রে নিম্ন আদালত, তারা নির্দিষ্ট করে দিক কি হবে পরবর্তী পদক্ষেপ। তাই নিজেদের পুলিশ হেফাজতে নেওয়ার মতো কড়া পদক্ষেপে যেমন পিয়ালি দাসদের বিরুদ্ধে রাজ্য সরকার করছে না, একই রকমভাবে গঙ্গাধর কয়াল যে নিজে মনে করছে গ্রেপ্তার করতে পারে তাকে পুলিশ, 6 তারিখে এফআইআর রুজু হয়েছে যেখানে একাধিক জামিন অযোগ্য ধারা রয়েছে, তারপরেও কিন্তু রাজ্য সরকার কলকাতা হাইকোর্টকে আশ্বস্ত করছে না, হাইকোর্ট যা বলবে আমরা আগে থেকে আমরা বলছি না কোনো রকম কড়া পদক্ষেপ করবো। কাজে পুরো বিষয়টার মধ্যে যা ঘটে গেছে এবং যা ঘটছে পুরোটাই জনমানসে ঘটছে, সেই জনমানুষে জনতা জনার্দনের ওপরই ছেড়ে দিতে চেয়েছে। কারণ পরবর্তী শুনানির দিন দেখো 22 তারিখ
এবং আমরা জানি পরের ফেজে যে ভোটটা রয়েছে 20 মে, তারপর হচ্ছে 25 মে এবং তারপর 1 জুন। এই যে 3টে ফেজের ভোট, সেখানেই কিন্তু সব থেকে বেশি মনে করা হচ্ছে সন্দেশকালীর এই এফেক্টটা সব থেকে বেশি পড়ার কথা। কাজেই যে হাওয়াটা উঠেছিল সেই হাওয়াটা কিন্তু এই ভাইরাল ভিডিও আসার পর সেটা কিছুটা ফিকে হতে শুরু করেছে বিজেপির পালে। কাজেই অতি উৎসাহ না দেখিয়ে জনতা জনার্দনের ওপরই পুরো বিষয়টা ছেড়ে দেওয়া, আদালতের মুখাপেক্ষী হওয়া, আদালত যা হলো তা করব, শাসক দল এর মধ্যে যুক্ত নয়, এই কৌশলী পদক্ষেপটাই কিন্তু রাজ্য সরকার তার পুলিশ প্রশাসনের তরফে উদ্যোগে দেখা যাচ্ছে। বেশ, অ্যাকচুয়ালি এই সারেন্ডার করার উদ্দেশ্য বেল নেওয়া, যেটা সেকশন ছিল প্রথমে বেলেবেল সেকশন ছিল, পরবর্তীকালে 195A সেকশন অ্যাডিং হয়। নন বেলেবেল সেকশন অ্যাডিং হওয়ার জন্য আমাদের অবজেকশন ছিল এবং লানেট কোর্ট বেল রিজেকশন করে 22 তারিখে কল প্রসিডিংয়ের জন্য রেখেছেন। ফার্দার হিয়ারিং হবে 22 তারিখে। সম্পূর্ণরূপে বেলেবেল সেকশনে একটি মামলা, যে কেসে অভিযোগ করেছিলেন নিয়তি মাইতি যে তাকে নাকি রাস্তা ঘেরাও করে মাম্পি দাস কিছু লোকজন সহকারে মারধর করার চেষ্টা করে। সেই কেসে পুলিশ চক্রান্ত করে একটা সকলে কারসাজি করে একটা 195 পিটিশন অ্যাড করেছে। সেই নিয়ে আদালত কল প্রসিডিং রেখেছে, মাম্পি দাসকে হেফাজতে নিয়েছে আদালত। 8 দিনের জেল হেফাজত দিয়েছে। দিদি ভয় পেয়েছে, আন্দোলনকারীদের দিদি ভয় পেয়ে অভিযোগ না হলে আত্মসমর্পণ করলেন কেন? কোর্টে আসার পরে জানলাম না অভিযোগটা। তার আগে আমি জানতাম না। আপনি নিয়তি মাইতির পরিবারের লোকজনকে হুমকি দিয়েছিলেন, আপনার বিরুদ্ধে নেই, আমি কোনো হুমকি দেইনি। আমি ভুয়ো কাগজে অভিযোগ করিয়েছেন। না, আমি আমার কোনো ভুয়ো কাগজে অভিযোগ নেই, আমার কোনো প্রমাণ নেই। চক্রান্ত দিদি আন্দোলনকারীদের ভয় পেয়েছেন। এই যে ভাইরাল ভিডিও, তাতে বারবার আপনাকে অভিযুক্ত করা হচ্ছে। কি বলবেন? অভিযোগ একটা ভুয়ো অভিযোগ করছে ওরা। আপনারা তো আন্দোলন করেছিলেন। হ্যাঁ, আমরা আন্দোলন করেছিলাম, সত্যের সাথে আছি, এখনো সত্যের সাথে আছি বলেই এই অবস্থা। এটা কেন করা হচ্ছে? এটা দিদি ভয় পেয়েছেন। তাহলে আপনি আত্মসমর্পণ করলেন, পুলিশ তো ধরেনি। সরে যাওয়ার ভয় পেয়েছেন। और ये धोनी की हुई जी।